আসসালামু আলাইকুম। আমি মিম। আজ এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে উইশ লিস্ট ক্রিয়েট করতে হয় এবং পারচেস করতে হয়। সবার প্রথমে আমাদের প্রাইভেট টানেল নামে যে ভিপিএনটি আছে সেটি কানেক্ট করে দেব। এই প্রাইভেট টানেলটির সুবিধা হচ্ছে যে আমি যেই দেশের অ্যাড্রেসটি এখানে সেটিংয়ে দিয়ে দেব সেই দেশের আইপি আমাকে শো করবে। তো প্রাইভেট টানেলটি কানেক্ট হয়ে গেছে। এরপর আমাদের কিছু ফেক মেল দরকার। সেই ফেক মেলগুলো আমরা পাবো ফেক মেল জেনারেটর থেকে, এবং এটার জন্য অবশ্যই আমাকে ক্রোম থেকে ফেক নেম জেনারেটরে যেতে হবে। ফেক নেম জেনারেটর চলে এসেছে। এরপর যাব অর্ডার ইন বাল্কে। এখানে একটা অপশন আছে যে স্টেপ 1, এখানে আমি অ্যাগ্রি করে দেব। মেইল ফাইলগুলো আমরা এক্সেল ফাইলে নেব। এরপর আমরা এখানে ইংল্যান্ড দিব। তারপর এখানে যে কোনো একটা কান্ট্রি আপনি দিতে পারেন, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, অথবা ইচ্ছা মতো যে কোনো একটা দেওয়া যাবে। তো ইউনাইটেড স্টেটস দিব। তারপর এখানে বয়সটা আমি কমায় দিব, এবং এখানে দেখাচ্ছে 50% মেল এবং 50% ফিমেল। তো আমরা চাইলে 100% মেল অথবা 100% ফিমেল করে দিতে পারি। এরপর আমাদের দরকার হচ্ছে মেল দরকার, মেল অ্যাড্রেস লাগবে। তো আমরা এখান থেকে মেল অ্যাড্রেস সিলেক্ট করব। মেল অ্যাড্রেস নিলাম। এরপর এখানে কোয়ান্টিটি 3000 দেওয়া আছে, তো আমরা 3000 নিব না, 5000 নিলাম। ইমেল অ্যাড্রেস, একটা মেল অ্যাড্রেস দিব যে মেল অ্যাড্রেসে আমার ফেক মেলগুলো আসবে। মেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে একটি ক্যাপচা দেওয়া আছে, এবং আমরা সেই ক্যাপচাটি লিখে দিব। তো ক্যাপচাটি আমরা এখানে দিয়ে দিব, একটু সতর্কভাবে ক্যাপচাটি দিতে হবে। আমরা ক্যাপচাটি দিয়ে দিলাম। তারপর প্লেস ইয়ার অর্ডার। এখানে বলছে আমাদের গুগলে সাইন ইন করতে বলছে। তো আমরা যে মেল অ্যাড্রেসটি দিলাম সেই মেলে সাইন ইন করব। তো এখানে মেল অ্যাড্রেসটি দিব, মেলের পাসওয়ার্ড। এখানে ফেক মেল জেনারেটর থেকে আমার একটি মেল এসছে, এবং মেলটি দেখি, চেক করি। ইনবক্সে মেল আসছে, মেলটা ওপেন করব। তো ইউর ফ্রি অর্ডার ইজ রেডি। তো নিচে আসবো, নিচে ক্লিক হেয়ার টু ডাউনলোড। আমার ফেক নেম জেনারেটরে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটি ওপেন করব। তো ফেক নেম জেনারেটর যে ডাউনলোড হয়ে গেছে সেগুলো আমি প্রথমে ওপেন করব এক্সেল ফাইলে। আমরা নোটপ্যাডে কপি করলাম। তো এখানে সব মেলগুলো চলে এসেছে। এই মেলগুলো হচ্ছে যে এই মেলগুলো গুগল থেকে ফেক মেল বলা হচ্ছে এই জন্যই যে এই মেলগুলোতে কোনো ফিরতি মেল আসবে না। তো মেলগুলো আমরা চেঞ্জ করে দেব, yahoo.com করে দেব সবগুলি yahoo.com করে দেব, এবং Ctrl+H দ্বারা আমরা এটাকে রিপ্লেস করব। তুমি এই অংশটুকু কপি করে এবং yahoo.com দিয়ে সেটিকে রিপ্লেস করব। যেমন 123 দিই বা 121, যে কোনো একটা নাম্বার দিয়ে চেঞ্জ করে দিই, রিপ্লেস অল করব। এভাবে প্রতিটি মেল আমরা চেঞ্জ করে দিব এবং প্রতিটি yahoo.com দিয়ে দিব। এভাবে আমরা সব মেলগুলোকে চেঞ্জ করে দিব। এর আগেটা 1 ছিল, এবার 2 করে দিলাম, রিপ্লেস অল। তো এভাবে আমরা সব মেলগুলোকে yahoo.com করে নেব। এরপর আমাদের যেতে হবে amazon.com যাওয়ার জন্য আমাদের যেটি করতে হবে, মজিলা ফায়ারফক্স থেকে আমাজনে যেতে হবে। তো প্রথমেই মজিলা ফায়ারফক্সে প্রথমে আমরা একটি প্রাইভেট উইন্ডো নিয়ে নিব। প্রাইভেট উইন্ডো নিয়ে নিলাম। এরপরে এখানে আমি amazon.com যাব। amazon.com ভিউ চলে এসেছে। আচ্ছা, এরপর আমাদের যেটি করতে হবে, অ্যাকাউন্ট অ্যান্ড লিস্টে গিয়ে স্টার্ট হেয়ার করতে হবে। এরপর এখানে সাইন ইন অপশন চলে এসেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা একটি মেইল, এখানে আমাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখান থেকে নোটপ্যাড থেকে আমরা একটি মেইল কপি করব।
যেটা youpmail.com-এ হবে। তো সবগুলোতে আমরা কপি করে দিলাম এবং নেম যেহেতু youpmail.com হয় না সেহেতু এটা রিমুভ করে দিলাম এবং একটি ইউনিক নেম দিলাম ক্রিয়েট ইউর আমাজন অ্যাকাউন্ট। আমাদের আমাজন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাদের যেটি করতে হবে, আমাজন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের ক্লায়েন্ট আমাদের যে প্রোডাক্ট দিয়ে দেবে সেই প্রোডাক্ট লিঙ্ক আমরা এখানে কপি করে দেব। সেই লিঙ্ক কপি করলে আমাদের একটি প্রোডাক্ট চলে আসবে এবং এই প্রোডাক্টটি আমাদের ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে উইশ লিস্টের মাধ্যমে। তো আমরা অ্যাড টু লিস্টে যাব। এখানে দুটি অপশন, শপিং লিস্ট এবং উইশ লিস্ট। শপিং লিস্ট হচ্ছে প্রাইভেট দেওয়া আছে, তো আমরা শপিং লিস্টে যাব না, উইশ লিস্টে ক্লিক করব। অ্যাড টু লিস্টে ভিউ করব। তো ভিউ করলে দেখা যাবে এটি ফার্স্ট পেজে চলে এসেছে। এরপর এটিকে আমরা এরপর আমরা অ্যাড টু কার্ট করে দেব। অ্যাড টু কার্ট হয়ে গেল। এই ছিল আমাদের উইশ লিস্ট ক্রিয়েট করা। তো এরপর আমরা যেটি করব সেটা হচ্ছে পারচেস করব। পারচেস করার জন্য আমাদের যেতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড লিস্টে গিয়ে ম্যানেজ ইউর কন্টেন্ট অ্যান্ড ডিভাইসেস। তো ম্যানেজ ইউর কন্টেন্ট অ্যান্ড ডিভাইসে পেজটি লোডিং হচ্ছে, আমরা চলে এসেছি এখানে। তো এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে এখানে কান্ট্রি সেটিং আননোন দেওয়া আছে, সেটাকে আমরা চেঞ্জ করব। তো কান্ট্রি সেটিং আননোন দেওয়া আছে, চেঞ্জ করব। এখানে আমাদের অ্যাড্রেস চেয়েছে সিটি, জিপ নেম ইউনাইটেড স্টেটস। তো আমরা ফেক নেম জেনারেটর থেকে একটি অ্যাড্রেস নিয়ে নেব। তো আমরা ফেক নেম জেনারেটরে যাব। ফেক নেম জেনারেটর থেকে একটি ফেক অ্যাড্রেস নেব। তো ফেক নেম জেনারেটরে আসলাম। তো ফেক নেম জেনারেটর থেকে এখানে আমরা জেন্ডার ফিমেল দিব, জেন্ডার ফিমেল। এরপর জেনারেট করব। জেনারেট করলে একটা অ্যাড্রেস নেম চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যাড্রেসটি নিয়ে নেব। আমরা অ্যাড্রেসটি কপি করে নিচ্ছি। কপি করে অ্যাড্রেস লাইন 1 এখানে দিয়ে দিব। এরপর বলছে সিটি, রিজিয়ন, জিপ। তো সিটি আমরা এটা নিব কপি করে। তো আমরা সিটি, জিপ এগুলো সব কপি করে এখানে পেস্ট করলাম। এরপর এখানে ফোন নাম্বার অ্যাড করব। তো ফোন নাম্বার এখানে হচ্ছে ফোন নাম্বার এখান থেকে নিলাম। এরপর আমরা আপডেট করব। সাকসেস, আপডেট হয়ে গেছে। তো এরপর আমরা যাব কার্ট, যেটা আমরা অ্যাড টু কার্ট করেছিলাম সেই অ্যাড টু কার্টে যাব। এরপর প্রসিড টু চেক আউট আমরা চেক করব। প্রসিড টু চেক আউটে চলে এসেছি। তো এখানে আমাদের কান্ট্রিগুলো দেখাচ্ছে, মানে যে অ্যাড্রেসটা আমি দিয়েছি সেই অ্যাড্রেসটা শো করছে। তো শিপ টু দিস অ্যাড্রেসে যাব। অ্যাড্রেসটি শিপ হয়ে গেছে। এরপর কন্টিনিউ। তো কন্টিনিউ, এখানে অ্যাড ইউর কার্ড বা কার্ড নাম্বার, গিফট কার্ড। তো গিফট কার্ড অ্যান্ড প্রমোশনাল কোড যখন ক্লায়েন্ট এই গিফট কার্ড অ্যান্ড প্রমোশনাল প্রোডাক্টের গিফট কার্ডটি দিয়ে দিবে, দেন এখানে কোড দিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে এরপরে গিফট অপশন, এরপরে আসবে প্লেস অর্ডার। প্লেস অর্ডারেও গিফট কার্ডের যে কোডটি আছে সেই কোডটি দিয়ে দিলে, অ্যাপ্লাই করলে, প্লেস করলেই অর্ডারটি প্লেস হয়ে যাবে। তো এই ছিল আমাজন উইশ লিস্ট এবং পারচেস করার ওয়ে। ধন্যবাদ সবাইকে।